জোর করে কারো জমি নেওয়া হবে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ঘোষিত নীতি। সরকারি জমিতে জোর করে কাউকে বসতে দেওয়া হবে না, এবার এই নীতিও গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। বুধবার উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তরকন্যায় 3 জেলার প্রশাসনিক বৈঠকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে তিনি বলেন, কোনো জমি আর জবরদখল করতে দেওয়া হবে না, নতুন করে কোনো রাস্তাও দখল করতে দেওয়া হবে না। যে যখন খুশি এসে যেখানে সেখানে বসে পড়ছে, এটা আর বরদাস্ত করা হবে না, এটা বন্ধ করতে হবে। পুলিশকে চোখ কান খোলা রাখতে হবে। অনুপ্রবেশ এবং চোরাচালান রুখতেও যে তিনি কড়া পদক্ষেপ নিতে চান, এদিন তাও বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি বলেন, সীমান্তে চোরাচালান বন্ধ করতে হবে, ভিনদেশিদের আগমন হচ্ছে, এটা রুখতে হবে। জাল টাকার কারবার ও গরু চোরাচালান বন্ধে নজরদারি বাড়ানো হচ্ছে। এ ব্যাপারে থানার আইসিদের বিশেষভাবে নজর রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকে সীমান্তে কড়া নজরদারির জন্য ওয়াচ টাওয়ার বাড়ানোর পরিকল্পনার কথা জানান তিনি। উত্তরবঙ্গের চা বাগান ও সেখানকার শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে এদিন টি ডিরেক্টরেট তৈরির ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের ডিরেক্টরেট রাজ্যে এই প্রথম, যার ডিরেক্টর হবেন একজন সরকারি আধিকারিক। পাশাপাশি এর সঙ্গে 4 সদস্যের একটি উপদেষ্টা পর্ষদও গঠন করা হয়েছে, যার চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। এই প্রথম একটা টি ডিরেক্টরেট আমরা আজকে তৈরি করে দিলাম এবং তাতে অফিসিয়ালি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আন্ডারে একজন সিও থাকবে, হ্যাঁ অফিসিয়াল ডাইরেক্টর থাকবে, আর তাদের টাইম টু টাইম অ্যাডভাইস করার জন্য একটা অ্যাডভাইজারি কাউন্সিলও করা হয়েছে। 3টে জেলা থেকেই 3 জন রিপ্রেজেন্টেশন নিয়ে একটা টি ডিরেক্টরেট করা হয়েছে, তারা টাইম টু টাইম বসে কাজগুলো করবে। উত্তরবঙ্গের তেনজিং নোরগে বাস স্ট্যান্ডকে আন্তর্জাতিক মানের করা হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।